শুরু। ওকে, আজকে আবার অটোক্যাড ইনস্টলে আরেকটা ক্লাস, অনেকগুলো ইনস্টলের ক্লাস নেওয়া হয়েছে, যার কারণে আর মন চায় না। আচ্ছা, এখান থেকে সর্বপ্রথম এই যে সার্চ বারে যাবেন, যার পরে ভাইরাস এন্ড থ্রেড প্রোটেকশন লিখবেন। ভাইরাস এন্ড থ্রেড প্রোটেকশন দেওয়ার পরে ওপেন করবেন। ওপেন করার পরে ম্যানেজ সেটিংসে যাবেন। এই যে এখানে ম্যানেজ সেটিং এ গিয়ে সবগুলো অফ করে দিবেন। আমি এখানে অফ করে দিছি, এরকম থাকবে, অন করা থাকবে, এরকম অন করা থাকবে, আমি কি সবগুলো অফ করে দিবেন। এখন ট্রাই করব? এখন দেখেন, পরে ট্রাই করেন, যদি না পারেন তাহলে বললেন। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে যাবেন, যাওয়ার পরে যে ফাইলটা আপনি ডাউনলোড করছেন, ধরেন এই ফাইলটা আমি ডাউনলোড করে নিয়ে আসছি, যেটা আপনাদের গ্রুপে লিংক দেওয়া আছে এখান থেকে। আচ্ছা, আমি এখানে ইয়া ট্র্যাক করে নাইলে আবার আমাকে ইনস্টল দিতে হবে। আচ্ছা, এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম উপরে, বুঝছি। তারপরে মনে করেন আমি এখানে ফাইলটা আমার ডাউনলোড হয়েছে কোন জায়গায়, এইখানে। এখানে ফাইলটা ডাউনলোড হয়েছে, এটা রাইট পাশে ক্লিক করবেন, মাউসের রাইট পাশে ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার, বা এক্সট্রাক্ট টু অটোকেট 2007, অথবা ওপেন উইন্ডার, এখানে যে কোনো চারটাতে দিবেন। তবে এক্সট্রাক্ট ফাইলে দিলে সবচেয়ে সুবিধা হয় আর কি। এখানে দিলেন, দেওয়ার পরে ওকে দেন। এই যে এক্সট্রাক্ট হইতেছে, এক্সট্রাক্ট হওয়ার সময়টা দিতে হবে একে। হ্যাঁ, দেখেন এক্সট্রাক্ট হওয়ার পরে এই যে আমার 2000 অটোক্যাড এই ফাইলটা ওপেন হয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বিনে আসবেন, বিনের পরে ডাবল ক্লিক করবেন। করার পরে একাড ফিরে যাবেন, ডাবল ক্লিক। এখানে সেট আপ আছে না, এই যে 110 কেবি যেটা, এটাতে ডাবল ক্লিক করবেন। করার পরে ইয়েস দিবেন, দেওয়ার পরে ওকে দিবেন। ভাই, এটা কি কোনো রেকর্ডেড ভিডিও হবে? রেকর্ড হইতেছে। তাহলে ওটা দেখে তাহলে ইয়া করতাম, পরে আর কি ট্রাই করতাম। হ্যাঁ, এখন এই যে সেট আপে আসার পরে এই যে স্টেপ নেক্সটে কি? দিবেন। নেক্সটে, নেক্সট দেওয়ার পরে এখান থেকে আই অ্যাকসেপ্ট দিবেন, আই অ্যাকসেপ্ট দেওয়ার পরে আবার নেক্সট দেওয়ার পরে এখানে আমাদের এই ক্রাকের সিরিয়াল নাম্বার হলো 1 1 1 প্রেস করতে থাকবেন, কিবোর্ডে দেখবেন পূরণ হয়ে গেছে, যাওয়ার পরে নেক্সট দিবেন। দেওয়ার পরে এখান থেকে প্রত্যেকটা ঘরে আপনার যা মন চায় আপনি দিতে পারেন। এখানে আপনি চাইলে আপনার নাম, মোবাইল নাম্বার এগুলো দিতে পারেন, অথবা কিছু এই যে মানে যে কোনো কিছু একটা দিয়ে নেক্সট দিবেন আর কি। প্রত্যেকটা ঘর ফিল আপ করতে হবে। এখানে অবশ্যই টিপিক্যাল রাখবেন, রাখার পরে নেক্সট দিবেন। নেক্সট জাস্ট দেওয়ার পরে র্যান্ডম এখানে কিছু দিলেই হবে? জি, মানে আগের অপশনটাতে জাস্ট র্যান্ডম কিছু লিখলেই হবে? হ্যাঁ, জাস্ট কিছু লিখলে হবে, ঘরগুলো পূরণ করলে হলো। তারপরে এখানে এই যে ইনস্টলের এখানে দুইটাতেই দিবেন টিক মার্ক, দেওয়ার পরে নেক্সট দিবেন। দেওয়ার পরে নেক্সট, নেক্সট দেওয়ার পরে আবার নেক্সট, এখন আবার নেক্সট। এই যে এবার ইনস্টল নিচ্ছে।
ওকে, এখানে ফিনিশ দিবেন। এখানে যদি টিক মার্ক না দেওয়া থাকে অবশ্যই টিক মার্ক দিয়ে নেবেন, দেওয়ার পরে ফিনিশ, এটা ক্রস দিবেন। এখান থেকে ব্যাক হয়ে আসবেন, ঠিক আছে? অথবা এখানে টোটাল ক্রস দেন, তারপরে দেখেন এই যে আমাদের অটোক্যাড এটা কি ওপেন হয়ে গেছে। এখন এটাকে ফুললি যদি আমরা রান করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, ওই যে যেখানে আমরা ফাইলটাকে এক্সট্রাক্ট করছিলাম সেখানে যাইতে হবে আবার। এই যে অটোক্যাড 2007 এক্সট্রাক্ট করছিলাম, করার পরে এখানে ক্লিক করেন, করার পরে এই যে ক্র্যাক নামে অপশন আছে না, এখানে এই তিনটা কপি করবেন। কপি করার পরে সবচেয়ে সহজ পদ্ধতি হলো রাইট পাশে ক্লিক করবেন, এখানে যাওয়ার পরে ওপেন ফাইল লোকেশন যাবেন, যাওয়ার পরে এখান থেকে পেস্ট করে দিবেন। রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, এখানে ক্লিক করেন, করার পরে এখানে টিক মার্ক দেন, কন্টিনিউ দেন, হয়ে গেছে। এখন এরপরে অটোক্যাডটাতে ঢুকেন। এখানে এই যে অটোক্যাড ক্লাসিকে ক্লিক দিবেন, তারপরে ডোন্ট শো মি দিস এগেইন, এখানে টিক মার্ক দিয়ে ওকে দিবেন। এইখানে এই যে ডোন্ট শো মি দিস এগেইন ক্লিক দেওয়ার পরে ওকে দিবেন, যে আমাদের অটোক্যাড ইনস্টল হয়ে গেছে। ফার্স্টে কি হচ্ছে পেজ সেট আপ করতে হবে না? হ্যাঁ, ইনস্টল দেওয়ার পরে যখনই যে কাজে করবেন সবসময় পেজ সেটআপ দিতে হবে। পেজ সেটআপ তো দেওয়া শিখেছি, না আবার দেখাবো কি? ভাইয়া আমি আজকে ফার্স্ট ক্লাস করতেছিলাম এর জন্য আর কি। আচ্ছা, পেজ সেটআপের জন্য দেখেন দুই ভাবে পেজ সেটআপ করা যায়। আচ্ছা, দুই ভাবে দেখাই। প্রথমে কিবোর্ড কমান্ডের মাধ্যমে ইউএন ইন্টার দিবেন, ইউনিট সেটআপের জন্য ইউএন ইন্টার দেওয়ার পরে আমাদের বাংলাদেশে যেহেতু আর্কিটেকচারাল ভাবে দেওয়া হয় তাহলে আর্কিটেকচারাল দিবেন। তারপরে এখানে দিবেন 0 ফিট 1/2 ইঞ্চি, এইখানে ইঞ্চি থাকবে, অথবা যদি কোনো অন্য কিছু দেওয়া থাকে তাহলে ইঞ্চি করে নেবেন। নেওয়ার পরে ডিগ্রি মিনিট সেকেন্ডও দিতে পারেন অথবা এটা রাখতে পারেন। ওকে দেন। এরপরে ডি ইন্টার ডাইমেনশন স্টাইল সেটআপের জন্য ডি ইন্টার মডিফাই ক্লিক করেন। আমার ল্যাপটপটা যেহেতু স্লো তাই স্লো কাজ করতেছে। এরপর থেকে প্রাইমারি ইউনিটে যান, যাওয়ার পরে ওই ইউনিট সেটআপে যা যা দিয়েছিলেন তা তা এখানেও দেন। আর্কিটেকচারাল, এখানে 0 আপ দেন, এখানে দেন হলো কি ডিগ্রি মিনিট সেকেন্ড। তারপরে টেক্সটে যান, যাওয়ার পরে এখানে 3 ডটে ক্লিক করেন, করার পরে এখান থেকে একটা নিউ এ ক্লিক করে আপনার নাম দেন। আমি আমার নাম দিচ্ছি, দেওয়ার পরে ওকে দেন। এখান থেকে টেক্সট আমরা দুই ধরনের টেক্সট ইউজ করি, একটা হলো এরিয়াল আর একটা হলো কি টাইমস নিউ রোমান। তো আপনি যদি এরিয়াল লেখেন এরিয়াল লিখবেন, এখানে দিবেন, অথবা টাইমস নিউ যদি দিতে থাকেন তাহলে টি চাপতে থাকবেন, টি চাপলে দেখেন টাইমস নিউ রোমান চলে আসবে, এই যে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমানে দেওয়ার পরে টেক্সট হাইট দিবেন 8 ইঞ্চি, তারপরে অ্যাপ্লাই দিবেন, ক্লোজ দিবেন। দেওয়ার পরে এখান থেকে নাইটে ক্লিক, মানে আপনি যে নামটা দিচ্ছেন ওই নামটা ক্লিক করবেন, করার পরে এখান থেকে বাই লেয়ার দেন। তারপরে সিম্বল এন্ড অ্যারোতে যাওয়ার পরে আর্কিটেকচারাল ঠিক সবগুলা, অথবা যে কোনো আপনি মানে কর্নার গুলা যে সিলেক্ট করবেন ওগুলা দিবেন আর কি, যেটা আপনার মন চায়। এরপরে অ্যারো সাইজ দিবেন হলো টেক্সটের অর্ধেক অথবা এক কম। এখানে কাজ করতেছে না কেন, আমার ল্যাপটপ হলো স্লো। 4 অথবা 3 দিতে পারেন, দেখেন টেক্সটে অ্যাড করতে দিচ্ছে 8, তাহলে অ্যারো সাইজ হবে 4 অথবা 3। তারপরে লাইনে যাবেন, যাওয়ার পরে এগুলো সবগুলা বাই লেয়ার দিবেন, ভাইলার দেওয়ার পরে ওকে দেন। দেওয়ার পরে সেট কারেন্টে কয়েকবার ক্লিক করেন, করার পর ক্লোজ দেন। এইবার আমাদের পেজটা হলো অসীম, অসীম তাই না? তো পেজটা একটা লিমিট দেওয়ার জন্য লিমিটস লিখবেন কিবোর্ডে, লিমিটস, লিমিটস। এই দেখেন আসলো। তারপরে কি লোয়ার লেফট কর্নার যেটা আছে এক্স এক্সিস বরাবর যেটা আছে, এটা হলো আমাদের কি 0, সরি, ওয়াই বরাবর যে অক্ষটা আছে এই অক্ষটা লেফট কর্নার লোয়ার নিচের, সরি এক্স অক্ষ বরাবর যেটা আছে এটা সবসময় 0 0 রাখতে হয়। তাহলে 0, দেখেন এম এর পাশে কমা বাটন আছে, 0, 0 ইন্টার। তারপরে আপনি পেজটাকে কত ফিট বাই কত ফিট রাখতে যাচ্ছেন, ধরেন আমি 500 ফিট বাই 500 ফিট অথবা 500 ফিট বাই 1000 ফিট রাখতে যাচ্ছি। তাহলে 500 ফিট, কমা দেন, কমা 1000 ফিট, ঠিক আছে? ইন্টার দেন, জেড ইন্টার, এ ইন্টার দিছি। দেওয়ার পর দেখেন এই যে ইসিএস অরিজিনটা কি নড়াচড়া করতেছে না? তো এটাকে এক জায়গায় স্টেবল রাখার জন্য এই যে ভিউ যাবেন, ভিউ যাওয়ার পরে ডিসপ্লেতে যাবেন, ইসিএস আইকনে যাবেন, অরিজিনে ক্লিক করবেন, দেখেন এটা আর নড়বে না, ঠিক আছে? এরপরে এইটাকে আবার কি আমাদের সেভ করার জন্য এই যে ফাইলে যাবেন, সেভ অ্যাজ, অথবা কিবোর্ডে লিখবেন কন্ট্রোল, কন্ট্রোল এস যদি প্রেস করেন তাহলে যে সেভ অপশন চলে আসবে, ডেস্কটপে সেভ করবেন, যে কোনো একটা নাম দিলেন আপনার মন মতো, দেওয়ার পরে সেভে ক্লিক করেন, শেষ।
এই গেল হলো আমাদের কিবোর্ড কমান্ডের মাধ্যমে। এছাড়া যদি আপনি চান তাহলে এই যে ফরম্যাটে যাবেন, ইউনিট সেটআপ আছে এখানে, এই যে ইউনিটসে দিবেন। আবার ফরম্যাটে যাবেন, যার পরে ডাইমেনশন স্টাইলে যাবেন, যার পরে মডিফাই যাবেন, তারপরে আবার এই ড্রয়িং লিমিট দিবেন। ঠিক আছে, দুইভাবে করা যায়। কথা কি বুঝছেন? তারপরে অটোক্যাড ইনস্টল জি, দেওয়ার পর, বুঝতে পেরেছি। অটোক্যাড ইনস্টল দেওয়ার পরে এই যে মাউস কার্সার যেটা নড়তেছে, এটা অনেক ছোট দেখা যাইতেছে না? এটা যদি এডিট করতে চান তাহলে ওপি ইন্টার দিবেন, অপশন, এক কথায় শেষ। ওপি ইন্টার দেওয়ার পরে এই যে ডিসপ্লেতে যাবেন, যাওয়ার পরে এই যে এগুলো একটু বাড়ায় দিবেন। ধরেন আমি কত রাখলাম, 15, এটাও 15 রাখলাম, অথবা 20 রাখেন সবগুলা। আপনার যত মন চায় আপনার সুবিধা মতো নিয়ে নিন। তারপরে 3D মডেলিং এ সিলেকশনে যান, সিলেকশনে যাওয়ার পরে এটা একটা মিডিয়াম সাইজের দিয়ে দেন। আপনি স্ক্রিন, আপনার স্ক্রিন বড় বড় হলে আপনি বড় ইয়া দিবেন। এখান থেকে নিলেন এরকম, এখান থেকে কিছু নিলাম এরকম, অ্যাপ্লাই দেন, ওকে দেন। ঠিক আছে, এই দেখেন এটা আমার বড় হয়ে গেছে, তাই না? আবার যদি আপনি চাচ্ছেন যে আপনি কালো স্ক্রিনে কাজ করবেন না, আপনি অন্য স্ক্রিনে কাজ করবেন, সেক্ষেত্রে ডিসপ্লেতে যান, তারপরে এখানে কালারে যান, তারপরে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করেন। এই যে এখানে তিন ভাবে কালার সিলেক্ট করা যায়, ইন্ডেক্স কালার আছে, ইন্ডেক্স কালার আছে, এখান থেকে সিলেক্ট করতে পারেন, ট্রু কালার থেকে সিলেক্ট করতে পারেন, কালার বুক থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি মূলত 252 অথবা 253 কাজ করি, 252, 51, 53। ঠিক আছে, অ্যাপ্লাই ক্লোজ দেন, অ্যাপ্লাই দেন, ওকে দেন। কথা কি ক্লিয়ার? এখানে দেখেন এটা হলো, এই যে এই পাশে ডান পাশে এই যে, এটা হলো আপনার মডিফাই টুলবার, এটা হলো ড্র টুলবার। এখন আর একটা টুলবার দরকার হয়, সেটা হলো ডাইমেনশন। ডাইমেনশন নেওয়ার জন্য কি করবেন, এই যে ফাঁকা অংশটা আছে না সাদার নিচে যে একটু কালো টাইপের, এখানে ক্লিক করবেন, রাইট পাশে মাউসের এক এক পাবেন, এক এক থেকে ডাইমেনশনে ক্লিক করলে ডাইমেনশন টুলবারটা চলে আসবে। পরে আপনার জায়গা মতো আপনি বসাই নিলেন। ওকে, আপনার যেখানে মন চায় আপনি সেখানে কি বসাই নিলেন। ঠিক আছে, বুঝতে পারছেন এইটুকু? জি, বুঝতে পেরেছি। ওকে, তাহলে তো আর কিছু না এখানে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই, যেহেতু ওপেন করে ফেলছি। এখানে লাস্ট ক্লাস কি ছিল, যে কিভাবে ড্রয়িং পিডিএফ করতে হয়, তাই না? পিডিএফটাও দেখাই দিই। ধরেন এই যে আমি একটা ফাইল ওপেন করলাম, এখানে ধরেন আমি এই যে এই ফাইলটা আমি পিডিএফ করব, ঠিক আছে? এই সেক্ষেত্রে কি করব, কন্ট্রোল পি, কন্ট্রোল পি যদি দেন তাহলে হবে, অথবা ফাইল থেকে এখানে যাওয়ার পরে যে প্লট আছে, এই দেখেন প্লট, এই প্লটে ক্লিক করলে হবে। করার পরে এখন এই ফাইলটা আমি কিসে সেভ দিব, ড্রয়িং ফাইল যেহেতু আছে আমি দিব পিডিএফ এ, তাহলে এখান থেকে ড্রয়িং টু পিডিএফ সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে এইখানে আসবেন, পেজ সেট আপ করবেন, 297x210 A4 সাইজ, অথবা 210x297, আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা দেন। দেওয়ার পরে এখান থেকে সাধারণত ডিসপ্লে দেওয়া থাকবে, ঠিক আছে? তো আমার এখানে উইন্ডো দেওয়া, কারণ আমার প্লট সেটিং করা ছিল, যার কারণে উইন্ডো দেওয়া ছিল। ওকে, এরপরে উইন্ডোতে ক্লিক করার পরে এখানে উইন্ডো ক্লিক করবেন। করার পরে আপনি যেইটুকু অংশ যাচ্ছেন সেটুকুতে সিলেক্ট করে নিলেন। এই ধরেন আমি এইটুকু অংশ পিডিএফ করতে যাচ্ছি, এইটুকু অংশ ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখানে সেন্টার প্লট সাধারণত টিক মার্ক দেওয়া থাকবে না, এখানে টিক মার্ক দিবেন, তারপরে প্রিভিউতে যাবেন। যাওয়ার পরে দেখেন, আপনার যদি মনে হয় যে না আমার সবকিছু ঠিক আছে, তাহলে এই কর্নার থেকে পিডিএফ দিবেন, অথবা ইন্টার বাটনে ক্লিক করেন, প্লট অথবা ইন্টার বাটনে ক্লিক করেন। করার পরে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন এখানে। আমি চাচ্ছি কি, এলিভেশন প্লান।
নাম দিলাম, দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম। ওকে, এখন এটা যদি আমি ক্রস দিই, তাহলে এলিভেশন প্ল্যান, এই যে আমি যদি এইটাতে ক্লিক করি, এই যে আমার এটাতে কি পাইতেছি আমি, এই যে পাচ্ছি। ওকে, পিডিএফ কেমনে করতে হয় বুঝছি সবাই, বুঝছি কিনা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ এখন রেকর্ড অফ।